দেশের পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্টদের 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা হচ্ছে, সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, স্বার্থান্বেষী মহলের কারসাজি বন্ধে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা, পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শেয়ার বাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ। বৈঠকের পরে যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। চিফ অ্যাডভাইজারের সাথে আমাদের যে স্টক মার্কেট সংশ্লিষ্ট যারা ছিলেন সিনিয়র অফিসিয়াল, তাদের একটা মিটিং হয়েছে। চিফ অ্যাডভাইজার 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা হচ্ছে যে সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশে অনেক প্রাইভেট কোম্পানি আছে, এখন তারা অনেক, তাদের টার্নওভার $2-3 বিলিয়ন, তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায় এবং সেটার জন্য কি দরকার, যে কী ধরনের প্রণোদনা দেওয়া যায় সেটা রাশেদ মাকসুদ খানকে বলেছেন। তৃতীয় হচ্ছে যে আপনি জানেন স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে, ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। ফোর্থ হলো আমাদের, আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। আর 5 হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে যারা বড় বড় কোম্পানি আছে তারা ব্যাংকগুলোর থেকে তারা আসলে ঋণ নেন, অনেক সময় সিন্ডিকেটেড লোন নেন, অনেকগুলো ব্যাংকুর থেকে 1000-2000 কোটি টাকা তারা ঋণ নেন একটা বড় প্লান্ট সেট আপের জন্য। ঋণটা যাতে এটাকে নিরুৎসাহিত করে কিভাবে এই ঋণে না যে কিভাবে তারা বন্ড ইস্যু করে বা স্টক মার্কেটের মাধ্যমে কিভাবে তারা তাদের ফান্ডটা রেজ করতে বা ক্যাপিটালটা রেজ করতে পারেন, সেই বিষয়ে বলা হয়েছে।